আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দশম গ্রেডে বেতন তথা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের 30,000 শিক্ষক। এবার বিস্তারিত। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। 2014 সালের 9 মার্চ থেকে এই মর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার 13 মার্চ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগ এই রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। এর আগে 2019 সালের 26 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেড সহ গেজেটেড পদমর্যাদা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে আদেশ কার্যকর করতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জানা গেছে, বর্তমানে প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণীর হলেও তারা বেতন পান 11 ও 12তম গ্রেডে। অথচ দ্বিতীয় শ্রেণীর অন্য সব চাকরিজীবী দশম গ্রেডে বেতন পান। নন ক্যাডার দ্বিতীয় শ্রেণীর পদে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা জাতীয় বেতন কাঠামোর দশম স্কেলে বেতন পান। ফলে সরকারি প্রধান শিক্ষকের মর্যাদা দিলেও তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছিল। 2014 সালের 9 মার্চ তৎকালীন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দেন। ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও পরে মন্ত্রণালয় প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য 11 ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য 12তম গ্রেডে বেতন নির্ধারণ করে। এ নিয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সহ শিক্ষকদের বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছিল। পরে 11 ও 12তম গ্রেড নির্ধারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত বছরের 4 মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সহ সংঘবদ্ধ শিক্ষকগণ। দর্শক, এর সাথে শেষ হচ্ছে জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।